নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলার সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। এখন ঘড়ির কাঁটা বলছে বিকেল 4টে, আর বিকেল 4টে ঠিক কোন কোন খবরে আজ নজর থাকবে? একেবারে শুরুর দিকেই নজর থাকবে অন্নপূর্ণা যোজনার কারণেই এক মহিলা আত্মঘাতী হয়েছিলেন বলে আমরা প্রাথমিকভাবে শুনেছিলাম তার স্বামীর কাছ থেকে। সেই দাবি করা হয়েছিল তার স্বামীর তরফ থেকে। তবে তারপরে কি দেখা গেল? তারপরে মৃতার পরিবারের তরফ থেকে সেই স্বামীর দাবি খারিজ করা হলো। অন্নপূর্ণার টাকা না পেয়ে আত্মঘাতী স্ত্রী, দাবি স্বামীর। গতকাল মালদার গাজল থানার বাচাহার গ্রামের মহিলার দেহ উদ্ধার হয় এবং তার পর থেকেই মূলত এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়। মালদার এই ঘটনা আপনাদের জানাচ্ছি। এই বিষয়ে মৃতার স্বামীর তরফ থেকে ঠিক কি দাবি করা হয়েছিল গতকাল, প্রথমেই শুনুন। অন্নপূর্ণা ভান্ডারে পয়সাটা 1 মাস ঢুকেছিল, কিন্তু এই মাসে ঢুকেনি। ওটা নিয়ে তার মানে আমাকে বলা বলি করেছিল যে কাগজ জমা দিয়েছো কি দেওনি। তা আমি বলছি যেটা দেওয়া হয়ে গেছে, ওটা তো আমি আমার কিছু করতে পারবো না। ওটা নিয়ে তার মানে বকাবকি হয়েছে। আমি সকাল করে চলে গেছি বাইরে, এসে দেখছি ফাঁসি ঠেঙে। এটা নিয়ে কোনো জায়গায় অভিযোগ জানাবে যে অন্নপূর্ণার টাকা না পেয়ে যে আত্মহত্যা করলো? তো এই জন্য তো মারা গিয়েছে, এটা আমাদের অভিযোগ জানাতে হবে। কোনো ফ্যামিলিতে যেন না এইভাবে না হয়। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সেবক। স্বামীর দাবি আমরা শুনেছিলাম গতকালই সামনে এসেছিল, কিন্তু তার পরবর্তীতে আজ মৃতার পরিবারের তরফ থেকে ঠিক কি দাবি করা হচ্ছে? একদমই দেখো, এই স্বামী যার বক্তব্য আমরা দেখালাম তাকেই গ্রেপ্তার করলো মালদহের গাজল থানার পুলিশ, এবং এক্ষেত্রে অভিযোগ জানিয়েছেন মৃতের বাবা এবং মা বা পরিবার। মূল যে অভিযোগ তোলা হয়েছে যে এই স্বামী সে কিন্তু দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো স্ত্রীর উপরে, পণের জন্য, টাকার জন্য শারীরিক মানসিক নির্যাতন চলতো। দরিদ্র পরিবার, এর বাবা মা পরিযায়ী শ্রমিক, এরপরেও তারা মেয়ের ভালোর থাকার জন্য তারা প্রায় 3 লক্ষ টাকারও কত কয়েক বছরে 3 লক্ষ টাকারও বেশি দিয়েছিলেন। অনেক জিনিসপত্র বিভিন্ন সময় দিয়েছিলেন। 15 বছর আগে ভালোবাসা করে বিয়ে হয়েছিল ইনজামাম মুল হক আর এই আনিতার। তারপর থেকেই তার মেয়ের উপরে অত্যাচার চলতো, এমনটাই বলছেন পরিযায়ী শ্রমিক দম্পতি বাবা মা। এবং তারা আজকে আসেন, পুলিশের কাছে স্পষ্ট করেন স্বামী যে দাবি করছিলেন যে মৃত্যুর আগের দিন, আত্মঘাতী হওয়ার আগের দিন রাতে অন্নপূর্ণা যোজনা টাকা না পাওয়া নিয়ে তাদের মধ্যে নাকি বচসা হয়েছিল, কিন্তু মৃতের পরিবার, মৃতের বাবা মা কিন্তু স্পষ্ট ভাষায় তা নাকচ করে দিলেন। তার বক্তব্য, মেয়ে মৃত্যুর কয়েক ঘন্টা আগেও সকালেও ফোন করেছিল এবং টাকা চাইছিল, বলছিল এই বাড়িতে আমি থাকতে পারছি না, স্বামীর অত্যাচার, বারবার পণের দাবি, বারবার টাকার দাবি, আমাকে তোমরা অন্তত 1000 টাকা পাঠাও, আমি বাড়ি থেকে বেরিয়ে অন্য দিদার বাড়িতে চলে যেতে চাই। বাবা মা বলেছিলেন এখন অনলাইনে টাকা পাঠানোর উপায় নেই, সকাল 10টায় খুলুক অনলাইনের দোকান, তারপরে তারা টাকা পাঠাবেন মেয়েকে। কিন্তু এরই মধ্যে সকাল 10টা, 10:30 নাগাদ আত্মঘাতী হয় মেয়ে। এবং তার বাবা মা যেটা বলছেন, যদি অন্নপূর্ণার জন্য যে তথ্য সাজাচ্ছে জামাই সেটা সর্বৈব মিথ্যে, সেটা খারিজ করে দিয়েছেন বাবা মা। বলছেন আমার মেয়ে তাহলে একা আত্মঘাতী হবে কেন, তাহলে তো অনেকেই আত্মঘাতী হতে পারতেন অন্নপূর্ণার জন্য। আসলে জামাই যা বলছে তা সর্বৈব মিথ্যা। জামাই বরাবর অত্যাচার করত, প্রচুর টাকা তারা দিয়েছিলেন, তারাও গরিব, তারা পরিযায়ী শ্রমিকের কাজ করেন, এরপরেও জামাইকে খুশি করতে পারেননি। এবং আগের দিন রাতে অত্যাচার চলেছিল, যার জন্য মেয়ে টাকা চেয়েছিল, সকালে ফোন করেছিল, কিন্তু মেয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে। একেবারে সেবকা, এখানেই তোমাকে একটু সঙ্গে রাখবো আর আমাদের দর্শকদের শোনাবো যে এই বিষয়ে মৃতার বাবার তরফ থেকে, অর্থাৎ পরিবারের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে, শুনুন। আমার মেয়ে আমাকে ফোন করেছিল, যেদিনকে মারা যায় সেদিন 7টার সময় ফোন করে বলছে বাবা আমাকে 1000 টাকা দিয়ে পাঠাও। আমি বলছি বেটি কি হয়েছে বল। ওর মাকে আমি ফোন দিয়ে দিলাম। ওর মা বলছে বেটি কি হয়েছে বল, তুই বল। তাতে ও একটা হিচকি কেটে নিল। হিচকি কেটে বলছে কেন বেটি, তোকে মেরেছে জামাই? জামাইকে ফোন দাও। তাতে ফোন জামাই মেয়ের হাত থেকে ছিনিয়ে নিয়েছে, আর মেয়ের সঙ্গে কথাবার্তা হয়নি। 10টার সময় ফোন করে আমার ছেলেকে বলছে, ছোট ছেলেকে, তোর বোনে বলা যাবে না, একটু পরে ফোন করবো। ফের আমরা ফোন লাগালাম, তো বলছে পুলিশ চলে এসছে। তারপরে জানতে পারছি তো মনে করো আমার মেয়ে মারা গেছে। সে থেকেই মনে করো ওদের একটু বিয়ে চলতো, ঠুনকা ঠুনকি মনে কর, পারি নিয়ে খাওয়া দাওয়া নিয়ে আর কিছু নিয়ে ঢং করে খাবার দিত না। আমি কত টাকা দিব, আমি ওকে বাড়ি দেওয়ার জন্য টাকা দিলাম। ফের
ইয়ের জন্য এই 3 লাখ টাকা আর দিয়েছি, হ্যাঁ টাকার জন্যই প্রেশার। এটা একদম সাজানো হয়েছে। আমার মেয়েকে যেরকম মেরেছে ফাঁসি তুলে ওকেও যেন ফাঁসিতে তুলায়। ফোনে আমাকে বলেছে মেয়ে আমাকে মেরেছে খুব মা, আমার নানির কাছে ফোন করো, আমি চলে যাব, আমাকে 1000 টাকা ডালো। তারপর 10:30টায় ফোন করে আমার ছেলের কাছে যে তোর বোন এরকম অসুস্থ, আমি হসপিটাল নিয়ে যাচ্ছি। তারপর ভিডিও কল করেছি, ভিডিও কল দেখার পরে দেখেছি আমার মেয়ে সলসলে বারান্দায় শুয়ে আছে। পুলিশে বলছে যে হটো হটো লাশ আমরা নিয়ে যাব থানায় ফাড়াইতে। আমার মেয়েকে খুব টর্চার করতো পয়সার জন্য, থানায় সব বলেছি। আমি ওর কাড়ি ওর সাজা চাই, যেন আমার মেয়েকে সাজা করে মেরেছে না, আমি ওর বদলি ওর সাজা চাই। সেবক আমরা শুনলাম রিতার পরিবারের তরফ থেকে, অর্থাৎ তার বাবা এবং মা এই বিষয় ঠিক কি বললেন, অর্থাৎ এই ঘটনাটাই সাজানো ছিল। কিন্তু তারপর কি হলো? দেখো, পুলিশ যেটা জানাচ্ছে যে প্রথম থেকেই এই অভিযুক্ত ইনজামুল হক অর্থাৎ স্বামীর যে আচরণ, তার কথাবার্তা, শরীরী ভাষা, কিছু অসঙ্গতি পুলিশের মধ্যে কিন্তু পুলিশ পাচ্ছিলেন তদন্তকারীরা। আর তারপর সন্ধ্যা থেকেই তাকে জেরা করা হয়েছিল এবং জেরাতেও বেশ কিছু অসঙ্গতি যখন পাওয়া যায় তখন মৃতার পরিবারের সঙ্গে, বাবা মার সঙ্গে পুলিশ যোগাযোগ করে। আর তারপরেই কিন্তু জামাইয়ের কীর্তি কার্যত ফাঁস হয়ে যায়। জামাই যেভাবে গতকাল নিজের থেকে দায় ঝেড়ে ফেলার জন্য, তার যে অত্যাচার, তার যে পণের দাবি, এটা যাতে সামনে না আসে তার জন্য সরাসরি অন্নপূর্ণা যোজনার কথা না বললেও, অন্নপূর্ণা যোজনা স্ত্রী পায়নি, অন্নপূর্ণা যোজনা নিয়ে স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছিল, মনোমালিন্য হচ্ছিল, এমন বারবার কথা বলে এই তথ্যই একটা খাড়া করার চেষ্টা করছিলেন স্বামী ইনজামামুল হক। এবং তিনি এমনও বলছিলেন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন এই অন্নপূর্ণা যোজনার সমস্যা নিয়ে। কিন্তু সেই তথ্য কিন্তু খারিজ করলেন বাবা মা, আর কীর্তি ফাঁস হলো এই কীর্তিমান জামাই। ওকে।